This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে অবস্থানরত যে জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে আজকে দেখা করতে আসেন মানবাধিকার সংগঠনের এক প্রতিনিধি দল। 10 দফা দাবিতে তাদের 10 দফা দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন কিন্তু তাদের সেখানে এই অবস্থান বিক্ষোভ চলবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, মানবাধিকার সংগঠন এপিডিআর এর বেশ কয়েকজন সদস্য আজকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে আসেন, কি বললেন তারা? দেখো, প্রথমে জানিয়ে রাখি যে একেবারে সাগর দত্ত মেডিকেল কলেজে গত শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছিল, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এবং সেই রোগীর পরিবারের লোকের হাতে মার খেয়ে আক্রান্ত হয়েছিলেন 2 জন স্বাস্থ্যকর্মী, 2 জন নার্স এবং এক মহিলা জুনিয়র চিকিৎসক সহ মোট 6 জন আহত হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গত 27 তারিখ অর্থাৎ শুক্রবার রাত থেকেই কিন্তু একেবারে কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এবং তারা অবস্থান মঞ্চ বেঁধে তারা কিন্তু সেখানে একদিকে যেমন অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, অপরদিকে কর্মবিরতি চালাচ্ছেন। কিন্তু আমরা জানি যে গতকাল যে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, সেই শুনানির পর যে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট রয়েছে তাদের একটা জিবি বৈঠক ছিল এবং সেই বৈঠক প্রায় সারা রাত ধরে সেই বৈঠক ছিল। সেই বৈঠকের শেষে অবশেষে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে তাদের যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি নিয়ে তারা কিন্তু একেবারে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন এবং সেই কর্মবিরতিতে কিন্তু সামিল হয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এবং তারা জানিয়ে দিচ্ছেন তাদের যে 10 দফা দাবি রয়েছে সেই 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু চালিয়ে যাবেন। এবং এই যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতিতে আজকে কিন্তু মানবাধিকার কমিশনের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে আসেন এবং এই আন্দোলনরত যারা রয়েছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে সমর্থন জানান। পাশাপাশি তারা এটাও বলেন যে একদিকে যেমন নিরাপত্তার বিষয়টি রয়েছে, অবশেষে যেহেতু স্বাস্থ্য পরিষেবা একটি জরুরি পরিষেবা, সেই পরিষেবাটা যদি সুস্থভাবে সবলভাবে রাখা যায়, সেদিকটাও যদি নজর দেওয়া যায় সেই বিষয়ে, তখন তারা বলেছে যেখানে আমাদের নিরাপত্তা নেই আমরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবো কি করে। এবং তাদের দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে একেবারে সুপ্রিম কোর্টের শুনানি পর্ব চলার সময় একেবারে তাদের সম্পর্কে যে মিথ্যে কথা বলা হয়েছে সেই প্রতিবাদের জন্যই তারা কিন্তু একেবারে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং এই কর্মবিরতি চলবে। সেখানে বলা হয়েছিল যে জুনিয়র চিকিৎসকদের জন্যই কিন্তু রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তাদের বক্তব্য যে জুনিয়র চিকিৎসকরা কখনো আইসিইউ বেড দিতে পারেন না, একটা মরণাপন্ন রোগী তিনি হসপিটালে এসেছিলেন, তাকে বাঁচানোর জন্যই কিন্তু জুনিয়র চিকিৎসকরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টা করতে গিয়ে যখন রোগীর মৃত্যু হয় সেই কারণেই কিন্তু জুনিয়র চিকিৎসকরাই কিন্তু একেবারে সেই রোগীর পরিবারের হাতে আক্রান্ত হয়েছেন। যদি জুনিয়র চিকিৎসকরা সেই রোগীর কাছে না যেত তাহলে তাদের তো আক্রান্ত হবার কোনো ব্যাপারই থাকতো না। সেই কারণে জুনিয়র চিকিৎসকরা চেষ্টা করেছিলেন, হসপিটালের আইসিইউ বেড ছিল না, এটা কিন্তু একেবারে স্বাস্থ্য দপ্তরের গাফিলতি, তার জন্যই রোগীর মৃত্যু হয়েছে। সেখানে জুনিয়র চিকিৎসকদের কিছু করার নেই, জুনিয়র চিকিৎসকরা চেষ্টা করেছিল তারপরেও তারা আক্রান্ত হয়েছে। সেই কারণে তাদের নিরাপত্তার যে দাবিগুলো রয়েছে, পাশাপাশি তাদের যে নতুন করে 10 দফা দাবি রয়েছে সেই 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে নিয়ে যাবে বলে কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।